দর্শক আমার তো আশা আছে 5 লাখ টাকা। শয়তান। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আসলে এত বিশাল সাইজের গরু এই গাবতলির হাটে আমাকে দেখাই যাচ্ছিল না। আমি এর কাছে মনে হয় ছোট হয়ে গেলাম, বাচ্চা মানুষ। হ্যাঁ, দেখছেন টিউ ভাই হাসে, আমি একজন অসহায়, আমাকে দেখা যাচ্ছে না, অথচ আপনি হাসতেছেন, কারণ কি ভাই? না ভাই, ধরেন যে দর্শকের লাগে তো ঐতিহাসিক গরুটা লিয়ে আইছি, হ্যাঁ হ্যাঁ বুঝছেন? হ্যাঁ দর্শকের লাগে এত কষ্ট করে ম্যানেজ করে লিয়ে আইছি, আল্লাহ যদি হ্যাঁ। দর্শকের দিয়ে তৌফিক দান করে, হ্যাঁ। আল্লাহ দিলে দিয়ে দিব একটু আসেন, সামনে আসেন, দর্শকদের দিয়ে দিবেন। ইনশাল্লাহ। দেওয়ার লাগে তো আনছি, মানে- দাম দর ঠিক হলে দিয়ে ও, দেবো। দাম দর ঠিক হলে, আমি ভাবছি যে এমনি দিয়ে দিবেন, তাহলে আপাতত আমি নিয়ে যাই। সেই আবার সেই পরিস্থিতিটা নাই, থাকলে আল্লাহ যাতে তৌফিক দান করতে হবে, মানুষের খাওয়া দিতাম, এটা জবাই করি, হ্যাঁ। সেই তৌফিকটা আমার আল্লাহ দিন এখন। আচ্ছা, মহান রাব্বুল আলামিন আপনাকে সেই তৌফিক দান করুন, এই প্রার্থনা করি। আমিন জি, আমিন। আমিন, হ্যাঁ? আমিন, আমিন, হবে তো আমিন। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, তো এটা তো ভাই সত্যি কালো হাতির মতো বলা যায়, এর নাম কি রাখছে? এটার নাম রাখছে হলো খুনি শিকদার। এই নাম তো বলতে গেলে তো মুশকিল ভাই। খুনি শিকদার এটা গাবতলী ঐতিহাসিক হাটে দেখতে পাচ্ছেন শ্রোতা ভাই বন্ধুগণ, খুনি শিকদার, খুনি শিকদার। আরে এ ভাই, এই নিয়ে তো ঝামেলায় পড়ি নাকি আবার? আমার তো ঝামেলা কাটতেছে না। না, কি ঝামেলা? আহ, ঝামেলা কিসের রে ভাই, গরু একটা নাম পেয়েছে শিকদার, খুনি শিকদার। খুনি শিকদার। আচ্ছা, একটু বিশাল সাইজের, এটা বলেন বয়স কেমন এটা? এটা বয়স তো আমি বলতে পারবো না, আমার দাঁত- নিজের দাঁত- বাড়ি। দাঁত হ্যাঁ, কয়টা? দাঁতের 4টা। দাঁতে 4টা। জি, জি। আচ্ছা, এখন বলেন ওজনের ধারণা দিতে পারবেন? ওজন তো ধারণা আছে, কেউ কয় 20 মণ আছে, আমি 15 মণ পাকনি করে আনছি। আচ্ছা, এখন লোক 20 মণ, এটা তো 20 মণ। কানার ভাই যারা বোঝে না তারা 20 মণ আর 25 মণ নাই কইলে বলে না ঠিক আছে, একটা হাতি হুম। যেমন তেমন, এটা বড় একটা হাতি। হ্যাঁ। ছোট হাতি হলে ভুল হবে, এটা বড় একটা বড় হাতি হাতি। এটা। হাতিরে দেখে ঘেমে যাচ্ছি। জি। আচ্ছা, বড় একটা হাতি, আপনি মনে করছেন 15 মণ মাংস হবে? আমি আইডিয়া করে আনছি 15 মণ আছে, এখন অনেকজনা কয় যে 18 মণ আছে, অনেকজনা কয় 20 মণ আছে। হ্যাঁ। এখন যার যেটি ব্যক্তিগত ভাবে সেই সেটি কইছে, মানে আমি 12-13 মণ বলে না? না, এখনো 12তে অনেকজনা বলতেও পারে, এটা চামড়ার মুখ, পয়সা তো লাগে না হ্যাঁ, বলতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। তো যাই হোক, এত রে ভাই, এটা মাংস কালি। একটা পদ্মা সেতুর পিলারের মতো মনে হচ্ছে আমার কাছে। সত্যি ভাইয়েরা, আসেন না, এদিকে আসেন, সবাই আসেন। কেমন কেমন বলেন তো মুরব্বি, কেমন লাগতেছে? এটা খুব ভালো। খুব ভালো। গরুই মনে হচ্ছে না হাতি? এটা হাতি মনে হইতেছে। হাতি ভাইয়ের কাছে কি মনে হচ্ছে? ও ও, বুঝতে- আচ্ছা কথা আচ্ছা, বলতে পারে। মুরব্বি কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। ভাইয়েরা কেমন লাগছে? আপনাদের খাওয়ার সমস্যা করে ফেললাম। ভাইয়েরা কই থেকে আসছেন, কি বিষয়? কি একটু ঘুরতে? আপনার ভিডিও দেখে ওরে বাবা, মানে আমি ঘুরলাম ফিরলাম কতই দেখলাম, এরম মতন গরু আর দেখলাম না। বাহ, কার মতো? টিপু ভাইয়ের মতোই। টিউ ভাই যেমন সুঠাম দেহের অধিকারী, তেমনি কিন্তু এই গরুটাও। তো যাই হোক, লোকজনও ভালো বলছে, বিশাল সাইজের গরু। আমি জানি না পুরো গরুটা আমার ক্যামেরায় কেমন লাগছে। তো দর্শক, ওনার ওজনও জানলাম, বয়স জানলাম। এটা আর একটা বিষয় একটু জানারই ছিল, সেটা হচ্ছে যে কই থেকে নিয়ে আসলেন ভাই এটা? ভাই, এটা ভাই কালকে গরু আনছি 7টা, হ্যাঁ আরিসাই থেকে আনছি ভাই। একজন আর বাড়ির গরু গত কোরবানিতে বাড়ির থেকে দাম কইছে, হ্যাঁ বেশি নাই। গতবার 4 লক্ষ টাকা গরুটার দাম কইছে, হ্যাঁ গরুটা বেশি নাই। এখন বাড়িওয়ালার সাথে গ্যাঞ্জাম করি, বুঝছে? হ্যাঁ। গরু 2টা গরু আনছে, 2টি গরু আমি কিনে আনছি। আচ্ছা, আরেকটা কই? আরেকটা কাল বেশি মাংস ব্যবসায়ী লেগেছে। আচ্ছা, এইটা এটা কি মাংসতে দিবেন নাকি এটা কোরবানির জন্য? এইটা আপনার কোরবানি আলা নেবে। এটা যদি বলে যে না মাংস ব্যবসায়ী নেবে, তাও নিতে পারবে, যার ভালো লাগবে সেই নিতে পারবে। সেই নিতে পারবে। কাল 4 লাখ টাকা দাম হয়েছে, আমি কই দিয়েছি 5.5 লাখ টাকা। কষাইরা 4 লাখ টাকা দাম কইছে। কাল মানে 4 লাখ হয়ে গেছে এর মধ্যে? দাম হয়ে গেছে গা, আচ্ছা। কই দিতাম 5.5 লাখ টাকা। আমি চিন্তা করতেছি এই গরু, হ্যাঁ। এই গরু সহজে ধরেন যে মিলে না। এই গরুই মানুষ বিকে 12 লাখ 14 লাখ হয়। কি রাজা বাবু, হ্যান বাবু, ত্যান বাবু নাম ধরে ধরেন যে, আপনিও তো নাম খারাপ দেন নাই ভাই। আমি আর নাম ধরে ধরেন যে কাল কি বার, খুনি শিখতেন নাকি? কালকে কি বার, বৃহস্পতিবার। হ্যাঁ। আল্লাহ যদি বাঁচে রাখে, কাল কি পর্যন্ত টাইম ওরা হাইতে আছে। হ্যাঁ। আর যদি কাস্টমার যদি বলে দেন না আমি লিব, 2টা কম বেশি লিব, হ্যাঁ। তাহলে ধরেন যে পাবে। আর না হলে ধরেন যে মানুষের পেটের মধ্যে ঢুকিয়ে দেবে গা। আচ্ছা, মানে কষাইয়ের কাছে দিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে দেবো। মানে ব্যবসা একরকম হয়ে আছে। তাহলে আপনি কি চারে দিচ্ছেন না? না, চাইরে দিলে লস হইতেছে। তাহলে কত বলে দেখা যাক, আর কম বেশি 2 টাকা কম ফাইনাল বেশি। কত বলে দিব দর্শককে বলেন? দর্শক আমার তো আশা আছে 5 লাখ টাকা, কিছু কম হলে দিয়ে দেবো। এটা 5 লাখ কেন, এটা সময়তে 10 লাখ দিয়েও পাবে না। আচ্ছা
এটা হকালালি কথা, এটা 10 লাখ দিলেও পাওয়া যাবে না গরু। ধন্যবাদ। দেখেন দর্শক, বিশাল সাইজের গরু আমাদের সেই ভাইরাল ম্যান আর এক কুষ্টিয়ার টিপু ব্যাপারী। আসেন 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 আসেন। তার কি আছে? 5 লাখ গাব্বার টাকা- সিং। ও গাব্বার সিং, গাব্বার সিং। আর একটা নাম আছে গাব্বার সিং ভাইয়ের। আমাদের এই গরুটা নিতে পারবেন 5 লক্ষ টাকা ওনার চাওয়া, 4 লক্ষ টাকা দামও উঠেছে বলছে। এর মধ্যে দেখে শুনে আপনারা আলোচনা ছাড়া মেলা তো না, কালকে 4 লক্ষ টাকা দাম কইছে, কিন্তু আমার লস হইতাছে, এই সব বেচতে পারিনি গো। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই আপনারা আবার ভালো করে আমি একটু দেখানোর চেষ্টা করি। জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, সত্যি অনেক বড় গরু, কিন্তু জানি না কেমন কি হলো। তো যাই হোক, এই বিশাল সাইজের গরুর সামনে যান একটু, আপনার উচ্চতা দেখি আপনার দাঁড়ান তো, তাহলে বোঝা যাবে। আপনার না আমি তো ডুবে যাইতাছি না ভাই। আপনি তো একটু নিচে আসেন ভাই, আর একটু উঁচু জায়গা, হ্যাঁ, এই সমান জায়গায় আসেন। তাও তো ডুবে যাইতাছি তাই? ভাই, তাও তো ডুবে যাইতাছি। সত্যি তো আসলে মানুষের মানে টিউবের সাথে আমি তো খাটো আরো। তো যাই হোক, টিউবের মাপের চাইতেও একটু উঁচুই দেখতেছি। তাহলে এক হাত কম বেশি, 1 হাত কম বেশি। 1 হাত কম বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তো আমরা শেষ করব, শেষের আগে আপনি শোনেন। হ্যাঁ গরু কোনো ব্যক্তি যাতে লাই, হ্যাঁ কালকে পর্যন্ত কি আর টাইম আছে, হ্যাঁ। যেটা সত্য কথা বলতেছি। হ্যাঁ এই গরু ফুরে গেলে সহজে এই গরু আবার মিলবে কি না মিলবে সে আল্লাহ পাক বলতে পারে, হ্যাঁ মিলাইতে পারবো কিনা, কিন্তু এই দামে গরু আর মিলাইতে অসম্ভবের ব্যাপার। হ্যাঁ তো কথা বলছেন, এই গরু দাম করতে হলে 5-6 লাখ টাকা আগে হাটে দাম করা লাগবে, হ্যাঁ বুঝছেন, কিন্তু আল্লাহ মিলিয়ে দিয়েছে গরুটা। হ্যাঁ যাই হোক, কম বেশি বেশি ফেলাবো, হ্যাঁ এ হলো নিয়াত আছে। যে গরু আমার রাখা, আমার চালা নিয়ত নাই, আচ্ছা বুঝছেন, এত চালান নাই আমার, এলাকায় আচ্ছা, বেশি ঠিক ফেলাবো। আছে, তাহলে 5 চাইছেন, কম বেশি করে দিয়ে হ্যাঁ, দেবেন, কম এই তো? বেশি করে দিয়ে দেবো। আচ্ছা, আমরা শেষ করব। শেষের আগে আপনার যে চিরাচরিত নিয়ম অনুযায়ী কিছু একটা বলেন, অথবা একটা গান শুনিয়ে দেন, আমরা শেষ করে দিই। না, গান তো এখন বলা যাবে না, তাহলে ওই যে কি জানি বলতেন, হরি নাম নাকি, হর হরি, ওইটা একটু বলে দেন। হ্যাঁ, আমার নাম নিমাই হরি, নিমাই হরি। 80 মণ চালের খানা করি, বাহ, না খাইতে পারি পকেটে ভরি, জি, তাল গাছ আমার হাতের ছড়ি, ওরে বাবা। নারকেল গাছ দিয়ে খিলিন করি, যা ছালা মঙ্গলে হ্যাঁ, চইলে গেলাম বিশাল এক জঙ্গলে, জঙ্গলে। যাই দেখি হ্যাঁ, বিশাল এক হাতি, হাতি চড়ে গেলাম শ্বশুর বাড়ি, বলে, শালা দেখি বাহ কি সুন্দর, শালা সম্বন্ধে মারামারি করে দিলাম 2 ঘুষি, হয়ে গেলাম আমি খুশি। শয়তান দূর হ বলে শয়তান, নারে তোরে আমি খুন করে ফেলাবো। চলছে যাত্রা যাত্রা। যাত্রা যাত্রা যাত্রা, ঐতিহাসিক গাবতলী গরু হাটে বিশাল ঝুমুর ঝুমুর নাচ আর গান দেখতে পাবেন, মাত্র সামান্য কিছু বিনিময়ে। তো যাই হোক, দর্শক, এক সময় যাত্রার এরকম করে কিন্তু বলা হতো, টিউ ভাই যাত্রার মানুষ, সেই যাত্রার মানুষের মতো করে বলে দিয়েছে। আবারও শেষবারের মতো বলি, আপনারা যারা এই গরুটি নিতে চান অবশ্যই খালি চোখে এসে দেখবেন। ক্যামেরায় জানি না কেমন সাইজের দেখা যাচ্ছে বা কেমন বোঝা যাচ্ছে, আমার কাছে কিন্তু অনেক আচ্ছা, বিশাল আপনি মনে কি হচ্ছে। দেখছেন গাবতলীতে আপনারা এই পর্যন্ত না গরু? না না এত বড় মানে গরু না? ঈদ ছাড়া নর্মালি সময় এরকম দেখি নাই, এই প্রথম দেখলাম আসছে। তো আপনারা যারা নিতে চান সরাসরি টিউ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবেন। টিউ ভাই, আপনার মোবাইল নাম্বার বলা হয় না। 018 018 45 45 266 266 7 9 79 ছোট্ট একটা 2। ছোট্ট একটা 2। জি, আচ্ছা, এ আচ্ছা, আছে তাহলে টিপু ভাইয়ের নাম্বার। জি, ওকে ভাই, ভালো থাকবেন। দর্শক দেখেন, সুন্দর গরু শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।